দর্শক, পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে জানাবো বিজনেস এক্সপ্রেসের খবর। বর্তমান অস্থির পরিস্থিতিতে শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। অর্থনীতি পুনরুদ্ধারে আস্থা ফেরানোর দাবি ব্যবসায়ী নেতাদের। এজন্য সরকারের সাথে আলোচনায় বসতে চান তারা। শনিবার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ বিষয়ে ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে এসব কথা উঠে আসে। গত দেড় দশকে স্বৈরাচার সরকারের লুটপাটে ভঙ্গুর দেশের অর্থনীতি। সে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। নেওয়া হয়েছে সংস্কারের উদ্যোগ। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, এই উদ্যোগে ব্যবসায়ীদের যুক্ত না করায় কঠিন হয়ে পড়েছে পুনরুদ্ধার প্রক্রিয়া। আমার কাছে মনে হচ্ছে এই সরকারে এখনো ব্যবসায়ীদের প্রতি আস্থা এনেছে বলে আমার মনে হয় না। তাদেরকে তো রিকগনাইজ না করলে চলবে না। তাদেরকে রিকগনাইজ করতে হবে এবং তাদের কথা শুনতে হবে এবং সেভাবে ব্যবস্থা নিতে হবে। ব্যবসায়ীরা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও শ্রমিক অসন্তোষে ভয়ে আছেন তারা। সুদহার বৃদ্ধি ও গ্যাস সংকটেও চাপে আছেন বলে দাবি তাদের। এতে বাধাগ্রস্ত হচ্ছে উৎপাদন ও কর্মসংস্থান। জিরো টলারেন্স ফর ভায়োলেন্স, এটা বলতে হবে। ভায়োলেন্স চলতে পারবে না। আমাদের যতই দাবি দাবা যাই হোক, অসন্তোষ থাকুক, এটা আমরা ভাঙচুর কেন করবো, রাস্তায় কেন নামবো? এই মেসেজটা আমরা চাই যে সরকারের কাছ থেকে যেন জোরে ভাবে বলা হয়। ইনফ্লেশন কাট মানে কাটের নামে ইন্টারেস্ট কাট বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি জানি আমার ক্ষুদ্র কোম্পানি 9% থেকে 16% গেলে আমি কেমনে ইন্টারেস্ট দিব আমি জানি না। এ সময় অর্থনীতিবিদরা বলেন, বিদেশি বিনিয়োগকারীরা আসতে চাইলেও বর্তমান পরিস্থিতিতে ভরসা পাচ্ছে না তারা। তাদের আস্থা ফেরাতে পারলে রিজার্ভের চাপ অনেকটা কমে আসবে বলে আশা এই অর্থনীতিবিদের। ব্যাংকিং এ যেমন খুব টার্গেটেড ওয়েতে আগানো হচ্ছে, ইটস ওয়ার্কিং ওয়েল। ট্রেড এন্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেটা আমরা এখনো দেখছি না, এই অ্যাটেনশনটা নাই। সেই অ্যাটেনশনটা লাগবে, এবং পার্টিকুলারলি বায়ারদের ক্ষেত্রে এবং ফরেন ইনভেস্টরদের ক্ষেত্রে তাদের এই কনফিডেন্সটা বিল্ড করার জন্য খুব টার্গেটেড অ্যাপ্রোচ লাগবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক করার পাশাপাশি চাঁদাবাজি বন্ধের তাগিদ দেন ব্যবসায়ীরা। স্বার্থটা সংরক্ষণ করার জন্য। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। প্রায় 18,000 শ্রমিক যারা গত 31 মের মধ্যে মালয়েশিয়া যেতে পারেনি, এবার তারা যাবার সুযোগ পাবেন জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে দুই দেশের মধ্যকার এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য, পেশাগত নিরাপত্তা এবং কল্যাণে মালয়েশিয়া শ্রমবাজার সম্প্রসারণ বিষয়ে ওয়েজ কল্যাণ বোর্ড ও মালয়েশিয়ার পার্কেসো এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। নানান ধরনের জটিলতার কারণে 17,000 প্লাস ওয়ার্কার ওনারা মালয়েশিয়াতে যেতে পারেন নাই। ওনাদের ওয়ার্ক পারমিট হয়েছে, কাজের চুক্তি হয়েছে, ভিসা হয়েছে, কিন্তু যেহেতু 31 মের মধ্যে যেতে পারেন নাই, এই জন্য ওনাদেরকে মালয়েশিয়া সরকার আর গ্রহণ করে নাই। মাননীয় যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আছে, উনি নিজের থেকেই বলল 18,000 শ্রমিকের ব্যাপারে উনি একটা প্রতিশ্রুতি দিল যে ওনাদেরকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়া হবে। এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে অবৈধভাবে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা জ্যেষ্ঠতা ও পদোন্নতি সহ স্ব পদে চাকরিতে পুনর্বহাল এবং প্রাপ্য বেতন ও অন্যান্য বকেয়া পাওনা পরিশোধের জোর দাবি জানিয়েছেন। শনিবার সকাল থেকে এফবিসিসিআই ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 2019-21 মেয়াদকালে এফবিসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা শেখ ফজলে ফাহিম 2020 সালে করোনা মহামারীর সময় দলীয় কারণে 62 জন কর্মকর্তা কর্মচারীকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন। পরবর্তীকালে অনেককে চাকরিতে পুনর্বহাল করা হলেও 25 জনকে বিএনপি জামাত তকমা দিয়ে পুনর্বহাল করা হয়নি। এমনকি প্রতিষ্ঠানের চাকরিবিধি 1990 অনুযায়ী প্রাপ্য সুবিধাদি থেকেও সেই 25 জনকে বঞ্চিত করা হয়েছে। এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবর।